করে এক ঠোঁটকাটা সাংবাদিক তাকে একটা বিব্রতকর প্রশ্ন করে বসলো। ঠোঁটকাটা সাংবাদিক তাকে বিব্রতকর প্রশ্ন করে বসলো, হুজুর আপনাদেরকে যে রাষ্ট্র ক্ষমতায় আনবো, রাষ্ট্রের তো 12:30 বেজে যাবে, আপনারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলে দেশের বেকারত্ব বন্ধ হওয়া তো দূরের কথা, উল্টা বেকার সমস্যা আরও বেড়ে যাবে। কেমনে বাড়বে? বলে আপনারা আসলে সিনেমা বন্ধ, নাটক বন্ধ, যাত্রা বন্ধ, থিয়েটার বন্ধ, পালা গান, সারি গান, যাত্রা গান, কাওয়ালি গান, বাওয়ালি গান, সব গান বন্ধ। এখন এই সিনেমা বন্ধ, টেলিভিশন বন্ধ, কাওয়ালি বাওয়ালি যাত্রা ফাত্রা যত মুর্শিদি মারেফাতি যত গান আছে সব বন্ধ। তাহলে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অভিনেতা অভিনেত্রী সব মানুষগুলা বেকার হয়ে যাবে। দেশে তো এমনি বেকার আছে, এতগুলো মানুষ বেকার হয়ে আরো বেকারত্বের সমস্যা বেড়ে যাবে। দেশের অবস্থা 12:30। আমার মনে হয় হাফিজ হুজুর এই উত্তরটা দিতে পারেন নাই। তার মতো সেই আগের যুগের মানুষ তিনি তো এরকম একটা চমকপ্রদ উত্তর দিতে পারেন না। আল্লাহ তার জবান দিয়েই বোধহয় উত্তরটা দেওয়াইছে। আল্লাহ তাআলা এই যুগের মতো করে লেটেস্ট যুগের একটা উত্তর হাফিজ হুজুরের জবান থেকে আল্লাহ বের করে দিলেন। তিনি উঠে বললেন, ভাই সাংবাদিকেরা, আমরা ক্ষমতায় গেলে সিনেমা বন্ধ, নাটক বন্ধ, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা এগুলি বন্ধ হবে, এটা ঠিক আছে, কিন্তু নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারপরে এই শিল্পী এগুলো যে বেকার হবে তা তো আমরা বলি নাই। আমরা তাদের চাকরি কেড়ে নেব, তাদেরকে বেকার করে দেব, নিঃস্ব করে দেবো, কথা তো বলি নাই। তখন কারি বেরায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন, জীবিত ছিলেন। হাফিজ হুজুর বললেন, আমি নিয়ত করছি আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে এই অকাম কুকাম উল্টাপাল্টা কাজ তো বন্ধ করে দেব, তবে এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা এরা তো ভালো বুদ্ধিমান হয়, ব্রেনই হয়। আমি চিন্তা করতেছি কারি বেলায়েত সাহেবের মাদ্রাসায় মারকাজে পাঠায় দেব, মহিলাদেরকে এক জায়গায়, পুরুষদেরকে এক জায়গায়, সুন্দর করে কোরআনের দ্বীনের দাওয়াতের তালিমের ট্রেনিং দেওয়াবো। কারি বেলায়েত সাহেব যখন বলবে মাশাআল্লাহ তাদের ট্রেনিং শেষ, এবার আমি ৬৮,০০০ গ্রামে তাদেরকে কাজে লাগাই দেব। উত্তরটা সুন্দর উত্তর হয়েছে না? একটা যুগ উপযোগী একটা উত্তর হয়েছে। এই জন্য আসুন রাষ্ট্রের ব্যাপারে আমরা সজাগ সচেতন না থাকার কারণে রাষ্ট্র ব্যবস্থাটা আজকে অন্যরকম লোকদের হাতে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা ইমানদারেরা, মুমিনেরা, মুসলমানেরা যদি কোনো ভূখণ্ডের মালিক হয় তাদের চারখানা কাজের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আপনাদের জন্য সূরা আল হজ এই সূরার ৪১ নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি। একটি রাষ্ট্র, কল্যাণময় রাষ্ট্রের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের দেশে রাষ্ট্র আছে, ভূখণ্ড আছে, যখন যারা ক্ষমতায় যায় মনে হয় ভাবখানা এরকম উলট পালট করে দে মা, লুটে পুটে খাই, ভাবখানা এরকম। কিন্তু জনগণের জন্য যেই রাষ্ট্র কল্যাণের, জনগণের জন্য যেই রাষ্ট্র মঙ্গলের, এরকম একটা সুন্দর রাষ্ট্রের চিত্র আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আল হজ এই সূরার ৪১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কোন ইমানদার মুমিন মুসলিমদেরকে যদি আল্লাহ তাআলা একটি ভূখণ্ড দান করেন, একটি স্বতন্ত্র রাষ্ট্র আল্লাহ তাআলা যদি দান করেন, তো কি কাজ তারা করবে, সেই রাষ্ট্রে তারা কোন কাজ করবে, এই কথাটা আল্লাহ তাআলা সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আল্লাহ তাআলা যদি কোনো ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন, অথবা যদি ইমানদারেরা কোনো ভূখণ্ডের মালিক হয়, আল্লাহ দয়া করে দেয়, ওই ইমানদারেরা চারখানা কাজ করবে। আল্লাহ তাআলা বলেছেন 4টা কাজ তারা করবে। প্রথম কাজ হলো আকামুস সালাত, সালাত তারা কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তারা চালু করবে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর তারা অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সব কাজের পরিণতি
বা সব কাজের প্রাপ্তি তো মহামহিম আল্লাহ তাআলার কাছেই। অর্থাৎ বান্দা যত ভালো কাজ করবে এর প্রতিদান, এর সওয়াব, এর বদলা, এর জাযা বান্দা আল্লাহর কাছে পাবে। আমাদের ধারণা হলো শুধু তাসবিহ পড়াই বোধহয় মুসলমানদের কাজ, শুধু বোধহয় খতম, মিলাদ, তারপরে হলো জানাজা পড়ানো, এটাই বোধহয় মুসলমানদের কাজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত বন্দেগী করছেন, রাত জেগে ইবাদত বন্দেগী করছেন। ওহী যখন রাসূলুল্লাহর উপরে এলো, আল্লাহর হাবিব মক্কায় প্রচুর ইবাদতের মধ্যে সময় কাটাতেন, বিশেষ করে রাতের পর রাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের পর রাত তিনি কাটিয়ে দিতেন সিজদার মধ্যে, রুকুর ভিতরে, তাহাজ্জুদের নামাজের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদের নামাজের ভিতরে কাটাবেন, যেটা হলো অতিরিক্ত আপনার জন্য একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি করেছেন আর দ্বীনের দাওয়াত দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা মক্কি জীবনের শেষের দিকে আল্লাহ তার জন্য কি সুন্দর সুন্দর দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ কোন জনপদ থেকে যখন আমাদেরকে বের করবেন কল্যাণের সাথে বের করেন, কোন জনপদে যখন আমাদেরকে প্রবেশ করাবেন কল্যাণের সাথে প্রবেশ করান। আর আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ তাআলা আমাদের জন্য বা আমাকে আপনি বিশেষ এমন ক্ষমতা দান করেন যার সাথে সাহায্য থাকবে। আল্লাহর কাছে এখানে এই যে সুলতানান নাসীরা বলে আল্লাহ তাআলার হাবিব রাষ্ট্র ক্ষমতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, সেখানে শুধু মুসলমান ছিল না, অন্য ধর্মের লোকও ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য, অন্য ধর্মের লোকদের মন জয় করার জন্য, মুআল্লাফাতুল কুলুব, হৃদয় জয় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ মক্কা মুকাররমার দিকে ফিরে নামাজ না পড়ে 17 মাস পর্যন্ত বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। আমাদের দেশে রাজনীতি যারা করেন, আমাদের দেশে পলিটিক্স যারা করেন, তাদের ভালো করে জানা দরকার, এদেশে যারা পলিটিক্স করে দুনিয়ার সব জ্ঞান তাদের থাকে, কিন্তু দুর্ভাগ্য ইসলামের কোনো জ্ঞান তাদের থাকে না। কথা ঠিক কিনা বলুন? তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, কথায় কথায় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, অথচ তাদের দ্বারাই অমুসলিমরা বেশি নির্যাতিত হয়, নিগৃহীত হয়, অত্যাচারিত হয়। আপনি দেখেন এই এলাকার ভিতরে এক নামে চিনে মানুষ হাসামদিয়া, পূর্ব হাসামদিয়া রহমানিয়া মাদ্রাসা, ওদিকে ওই যে মানুষ ঈদগাহ, ওখানে যে আমাদের বিশাল একটা কওমি মাদ্রাসা, লোকেরা এই অঞ্চলের লোকেরা চিনে। আচ্ছা বলেন তো, এই মাদ্রাসার একজন শিক্ষক, একজন ওস্তাদ, একজন খাদেম, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন মুসল্লি অথবা একজন ছাত্র কবে কার মন্দির ভাঙ্গার জন্য, কবে কার উপাসনালয় ভাঙ্গার জন্য, কবে কোন হিন্দুর মাথায় বাড়ি দেওয়ার জন্য, কবে কোন হিন্দুর আপনার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য গেছে, আপনারা এই নজির দেখাতে পারবেন না। অথচ আমি চোখে আঙ্গুল দিয়ে হাজারো প্রমাণ আমি দিতে পারবো। এদেশের সংখ্যালঘুরা নির্যাতিত বিশেষ 2-3টা দলের দ্বারা হয়েছে। যখন যাদের দরকার হয়েছে, কিছু লোক আছে সুযোগ সন্ধানী, বৃষ্টি নামে কলকাতায়, ছাতি ধরে ঢাকায়, বৃষ্টি পড়ে ঢাকায়, ছাতা ধরে কলকাতায়, এরকম কিছু সুযোগ সন্ধানী লোকজন আছে কি নাই? সুতরাং এই যে ধর্মীয় সম্প্রীতির কথা বলেন, এই সম্প্রীতি মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শিখতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরে বুজুর্গি যদি শুধু মসজিদের ভিতরে হতো, বুজুর্গি যদি শুধু পাগড়ি মাথায় দিয়েই হতো, বুজুর্গি যদি শুধুমাত্র তাসবিহ পড়েই হতো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র ক্ষমতার প্রধান তিনি হতেন না। রাসূলুল্লাহর পরে বিশ্বের সবথেকে বড় বুজুর্গকে আবু বকর সিদ্দিক,
আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দরদা নামক রাসূলুল্লাহর একজন দরবেশ সাহাবী, একদিন তিনি হেঁটে যাচ্ছেন, লক্ষ্য করেননি তার পিছনে পিছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছে। নবীজি এই দৃশ্যটা দেখে ডাক দিলেন, ইয়া আবু দরদা, হে আবু দরদা। রাসূলুল্লাহ তার দৃষ্টি আকর্ষণ করলেন। আবু দরদা একটু দরবেশ মানুষ, তর্কুদ দুনিয়াতে কি মানুষ। নবীজির দিকে তিনি তাকালেন। আল্লাহ নবী বললেন, আবু দরদা তুমি কার দিকে কারকে পিছনে রেখে হাঁটতেছো? আবু দরদা তাকিয়ে দেখেন হযরত আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তাকে সতর্ক করলেন, খবরদার আবু দরদা, খবরদার আবু দরদা, আমার আবু বকরের সামনে হাঁটবে না, আমার আবু বকরের সামনে হাঁটবে না। তার কারণ হলো আল্লাহর সূর্য পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্তমিত যায়। আমার নবীদেরকে, আল্লাহর পয়গম্বরদেরকে বাদ দিলে আবু বকরের থেকে কোনো বুজুর্গ ব্যক্তি পৃথিবীতে হয় নাই যার উপরে সূর্য উদয় হয়েছে, অথবা এমন কোনো ব্যক্তি পৃথিবীতে হবে না যার উপরে সূর্য অস্তমিত যাবে। সুতরাং পয়গম্বরদেরকে বাদ দিলে মানব কুলের সব থেকে বড় বুজুর্গ, সব থেকে বড় অলি, সব থেকে বড় ভালো মানুষ, সব থেকে বড় আল্লাহওয়ালা মানুষ, সব থেকে প্রশান্ত হৃদয়ের মানুষ হচ্ছেন সৈয়দনা আবু বকর সিদ্দিক। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহর পরে রাষ্ট্র ক্ষমতা দ্বিতীয় কে গ্রহণ করল? এবার আসুন, রাসূলুল্লাহ বলেছেন নবুয়তির সিলসিলা বন্ধ, আনা খাতামান নবিয়্যিন। নবী হলেন তিনি, নবুয়তি সিলসিলার শেষ খাতাম। রাসূলুল্লাহ বলেন আমার পরে আর কেউ নবী হবে না। যদি কেউ নবী হয় লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হয় সে নবী হবে ওমর। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ইসলামী স্টেটের প্রেসিডেন্ট বলেন, খলিফা বলেন, আমির বলেন, খাদেম বলেন, রাষ্ট্রপ্রধান বলেন, কে হয়েছিল? আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনে খাত্তাব হয়েছিল। আমাদের দেশে এই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিগুলি রাষ্ট্র ক্ষমতায় না যাওয়ার কারণে ফাসেক, ফুজ্জার, চোর, ডাকাত, বদমাশ, মদখোর, বোতলখোর, মাগিখোর, এইগুলা হলো রাষ্ট্রের প্রধান হয়, দেশের অভিভাবক হয়। কত ঠিক কিনা বলেন? যদিও ভাষা একটু শুনতে খারাপ হয়, যদিও ভাষা শুনতে একটু খারাপ লেগেছে, কিন্তু আসলে এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। আবার আমাদের ব্যাপারে বলা হয় আমরা মোল্লা মৌলবীরা ক্ষমতায় আসলে নাকি দেশে অশান্তি লাগবে, দেশে নাকি 12:30 বেজে যাবে, বেকারত্বের সংখ্যা বেড়ে যাবে। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি তওবার ডাক নিয়ে বুড়ো বয়সে তিনি রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করার জন্য আসছিলেন। হাফিজ হুজুর বুড়ো বয়সে আসছিলেন। আপনারা জানেন টাকেরহাটের পীর সাহেব মরহুম দেলওয়ার হোসেন আনসারী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আমার আব্বাকে তিনি খুব ভালোবাসতেন, সন্তানের মতো ভালোবাসতেন। মাঝে মাঝে তিনি আমাদের বাড়িতে চলে আসতেন, ছেলের মতো আবেগ নিয়ে, দরদ নিয়ে চলে আসতেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি ধরতে গেলে এই যুগের মানুষ না, একটু পিছনের যুগের মানুষ। বুজুর্গের দিক থেকে দেখেন, সাংবাদিকেরা তো খোটায় খোটায় প্রশ্ন করে। এক ঠোঁটকাটা সাংবাদিক তাকে একটা বিব্রতকর প্রশ্ন করে বসলো, ঠোঁটকাটা সাংবাদিক তাকে বিব্রতকর প্রশ্ন করে বসলো, হুজুর আপনাদেরকে যে রাষ্ট্র ক্ষমতায় আনবো, রাষ্ট্রের তো 12:30 বেজে যাবে, আপনারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলে দেশের বেকারত্ব বন্ধ হওয়া তো দূরের কথা, উল্টা বেকার সমস্যা আরও বেড়ে যাবে। কেমনে বাড়বে? বলে আপনারা আসলে সিনেমা বন্ধ, নাটক বন্ধ, যাত্রা বন্ধ, থিয়েটার বন্ধ, পালা গান, সারি গান, যাত্রা গান, কাওয়ালি গান, বাওয়ালি গান, সব গান বন্ধ। এখন এই সিনেমা বন্ধ, টেলিভিশন বন্ধ, কাওয়ালি বাওয়ালি, যাত্রা ফাত্রা, যত মুর্শিদি মারেফতি যত গান আছে সব বন্ধ। তাহলে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অভিনেতা অভিনেত্রী, সব মানুষগুলা বেকার হয়ে যাবে। দেশে তো এমনি বেকার আছে, এতগুলা মানুষ বেকার হয়ে আরো বেকারত্বের সমস্যা বেড়ে যাবে, দেশের অবস্থা 12:30। আমার মনে হয় হাফিজ হুজুর এই উত্তরটা দিতে পারেন নাই। তার মতো সেই আগের যুগের মানুষ, তিনি তো এইরকম একটা চমকপ্রদ উত্তর দিতে পারেন না। আল্লাহ তার জবান দিয়েই বোধহয় উত্তরটা দেওয়াইছে। আল্লাহ তাআলা এই যুগের মতো করে লেটেস্ট যুগের একটা উত্তর
হাফিজ হুজুরের জবান থেকে আল্লাহ বের করে দিলেন। তিনি উঠে বললেন, ভাই সাংবাদিকেরা, আমরা ক্ষমতায় গেলে সিনেমা বন্ধ, নাটক বন্ধ, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা এগুলি বন্ধ হবে, এটা ঠিক আছে, কিন্তু নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারপর এই শিল্পী, এগুলো যে বেকার হবে তা তো আমরা বলি নাই। আমরা তাদের চাকরি কেড়ে নেব, তাদেরকে বেকার করে দেব, নিঃস্ব করে দেবো, কথা তো বলি নাই। তখন কারি বেরায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন, জীবিত ছিলেন। হাফিজ হুজুর বললেন, আমি নিয়ত করছি আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে এই অকাম কুকাম উল্টাপাল্টা কাজ তো বন্ধ করে দেব, তবে এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা এরা তো ভালো বুদ্ধিমান হয়, ব্রেনই হয়। আমি চিন্তা করতেছি কারি বেলায়েত সাহেবের মাদ্রাসায় মারকাজে পাঠায় দেব, মহিলাদেরকে এক জায়গায়, পুরুষদেরকে এক জায়গায়, সুন্দর করে কোরআনের, দ্বীনের, দাওয়াতের, তালিমের ট্রেনিং দেওয়াবো। কারি বেলায়েত সাহেব যখন বলবে মাশাআল্লাহ তাদের ট্রেনিং শেষ, এবার আমি ৬৮,০০০ গ্রামে তাদেরকে কাজে লাগাই দেব। উত্তরটা সুন্দর উত্তর হয়েছে না? একটা যুগ উপযোগী একটা উত্তর হয়েছে। এই জন্য আসুন, রাষ্ট্রের ব্যাপারে আমরা সজাগ সচেতন না থাকার কারণে রাষ্ট্র ব্যবস্থাটা আজকে অন্যরকম লোকদের হাতে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা ইমানদারেরা, মুমিনেরা, মুসলমানেরা যদি কোনো ভূখণ্ডের মালিক হয়, তাদের চারখানা কাজের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজ, সালাত কায়েম করবে, নামাজ কায়েম করা। এখন বলেন, যারা নিজেরাই নামাজ পড়ে না তারা নামাজ কেমনে কায়েম করবে? আমার দেশের এক নেতা তো বলেই ফেলেছিলেন, কয় আগামীকালকে কি জানো ঈদুল আজহার না ঈদুল ফিতরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আগামীকালকে কোন নামাজ অনুষ্ঠিত হবে? ঈদুল আজহা না ঈদুল ফিতর জানি ছিল, এটা জানাজার নামাজ হবে। আচ্ছা বলেন, জানাজার নামাজ আর ঈদুল আজহা ঈদুল ফিতরের নামাজ কি এক নামাজ? কোন জায়গায় লিয়াকত আলী আর কোন জায়গায় আপনার বগলে তালি, দুটো কি একরকম হইল? একরকম তো হইল না। জানাজার সালাত ৪ তাকবীর, তবে তাতে সেজদা নাই, রুকু নাই। আর আমাদের মানহাজ, হানাফি মানহাজ মাসলাক অনুযায়ী ঈদের সালাত অতিরিক্ত ৬ তাকবীর। অন্যান্য মানহাজ মাসলাকের লোকেরা হয়তো বেশি দিয়ে তারা পড়েন। তাহলে এই যে অতিরিক্ত তাকবীর, এখানে রুকু আছে, সেজদাও আছে, কথা ঠিক কিনা বলেন? তো এতটুকু পার্থক্য যেই নেতায় জানে না, মুসলমানের দেশে ওইরকম নেতারে যদি ইমাম নেতাগিরি দেন তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজ পড়তে গিয়ে আল্লাহ না করুন হয়তো ঈদের নামাজও পড়ে ফেলতে পারে। এই জন্য রাষ্ট্র ক্ষমতা যারা যাবে, ও মুসলমান, তোমার দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, তারা এদেশে নাগরিকদের মতো ট্যাক্স দিবে, জিজিয়া দেবে। আপনি যেরকম রাষ্ট্রের ট্যাক্স দেন, তারা ওই রকম ইসলামী শরিয়াতের বিধান জিজিয়া দেবে। মুসলমান তার রক্তের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, তার ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা মুসলমান দেবে। কিন্তু মুসলমান তারা যখন কোনো রাষ্ট্র ক্ষমতা চালাবে, চারখানা কাজ করবে। প্রথম কাজ হলো সালাত কায়েম করা। আল্লাহ নবী ইন্তেকালের সময় রাজনীতি যারা করেন তারা শুনে রাখেন, আপনারা ভাবেন শুধু টুপি মাথায় দেওয়া, হুজুরগিরি করা ছাড়া আর বোধহয় ইসলামে কোনো রাজনীতি, সমাজনীতি, মানবতার রীতি নিয়ে কোনো কথাবার্তা নাই। এই ভুল ধারণাটাই আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এ দেশ চালাবে ফাসেক, ফুজ্জার, বাটপার, টাউটার চালাবে। আর হুজুরেরা সব জানাজার নামাজ পড়ানোর জন্য মসজিদের ভিতরে লাইন ধরে দাঁড়ায় থাকবে। হুজুরদের দুনিয়ার কোনো কাজ নাই, এই কাজের জন্যই তারা আসছে। বন্ধুরা আমার, সালাত কায়েম করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে যখন ইন্তেকাল করলেন, মুনতাকিল হলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে মাথা রেখে নবীজি পৃথিবী থেকে যখন বিদায় হলেন, আল্লাহ নবীর বিদায়ের আগে দুটি কথা বলে তিনি পৃথিবী থেকে বিদায় হয়েছেন। পলিটিক্স যারা করেন তারা ভালো করে মনে রাখবেন, দুটি কথা বলে বিদায় হয়েছে। একটা হচ্ছে আল্লাহর কথা বলেছেন, আর একটা বলছেন নির্যাতিত, অবহেলিত মানুষের অধিকারের কথা বলেছেন। আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত, নামাজ, নামাজ। আমার উম্মতেরা তোমাদেরকে এতিম করে আমি আল্লাহর দরবারে আমার
ইলাহের দরবারে আমি চলে যাচ্ছি, নামাজ তোমাদেরকে দিয়ে গিয়েছি, এ নামাজ তোমরা ছেড়ো না। দ্বিতীয় বললেন, তোমাদের অধীনস্থ দাস দাসী চাকর নকর, সমাজের ভুখা নাঙ্গা ক্ষুধার্ত বুভুক্ষ গরিব যে সকল লোকেরা তোমাদের অধীনে কাজ করে, এই লোকগুলোর হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, এই মানুষগুলো গরিব হতে পারে, এই মানুষগুলোর চামড়া কালো হতে পারে, এই মানুষগুলোর চেহারা অত সুন্দর না হতে পারে, এই মানুষগুলো ছেঁড়া ফাড়া জামা কাপড় পরতে পারে, তোমাদের অধীনে কাজ করলেও, তোমাদের অধীনে চাকরি করলেও এই মানুষগুলো মানুষ, দে হ্যাভ রাইটস, তাদেরও মানসিক অধিকার আছে। এই জন্য রাসূলুল্লাহ ইন্তেকালের আগে দুই কথা বললেন, ইন্তেকাল হলেন, এই উম্মতকে শোকের সাগরে ভাসিয়ে তিনি চলে গেলেন। কথা ছিল কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কথা ছিল কয়টা? আসসালাত। উম্মত নামাজ রেখে যাচ্ছি, নামাজ। আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা তারা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেই বিদায় হয়েছেন, ওটা আমাদের কাছে রেখেছেন। আসুন সালাত কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে। বিশ্বের সব বুজুর্গদের ভিতরে একজন দামি বুজুর্গ, একজন ওয়াইজিন, যার ওয়াজ আল্লাহ তাআলা নিজে পছন্দ করেছেন, তিনি হচ্ছেন হযরত লোকমান। 31 নম্বর সূরায় হযরত লোকমান তার সন্তানদেরকে একটা নসিহা করলেন, উপদেশ দিলেন। এই যে আমি যেরকম গুনাহগার ওয়াজ করতেছি, আমার পরে দেশের যোগ্য এই দেশের অনেক বড় কয়েকজন উলামা ইকরাম আপনাদেরকে কথা শোনাবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাদের মধ্যে সবথেকে অযোগ্য হলাম আমি, তারা প্রত্যেকেই যোগ্য, স্বমহিমায় তারা ভাস্কর হয়ে আছে। এই আলেম ওলামারা আপনাদেরকে নসিহা করবেন, উপদেশ দেবেন। বন্ধুরা আমার, এরকম পৃথিবীতে একজন নসিহা করেছিলেন, গরিব মানুষ।